মোগল পোশাকে প্রিন্স ইয়াকুব, যিনি নিজেকে দাবি করেন মোগল সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসেবে। ভারতের হায়দ্রাবাদে বাস করেন এক রহস্যময় ব্যক্তি, প্রিন্স ইয়াকুব হাবিবুদ্দিন টুসি। তার চলাফেরা, পোশাক আর অভিব্যক্তিতে স্পষ্ট মোগল রক্তের ছাপ। নিজেকে তিনি শুধু মোগল বংশধরই নন, দাবি করেন তিনি হলেন বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্মের উত্তরসূরি। তাজমহলকে কেন্দ্র করে তার অন্যতম বড় দাবি, এই ঐতিহাসিক সৌধের প্রকৃত মালিক তিনি নিজেই। শাহজাহান ও মমতাজ মহলের স্মৃতিবিজড়িত এই স্থাপনায় মালিকানা দাবি করতে গিয়ে তিনি জমা দিয়েছেন নিজের ডিএনএ প্রতিবেদনও। 2019 সালে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন জয়পুরের রাজপরিবারের প্রিন্সেস দিয়া কুমারীকে। বলেন, যদি সত্যিকারের নথিপত্র থাকে তাহলে তা সামনে আনো। যদি তোমার শরীরে রাজপুত্র রক্তের এক ফোঁটাও থেকে থাকে তার প্রমাণ দাও। তাজমহলই ছিল না তার একমাত্র দাবি। একসময় অযোধ্যায় বাবরি মসজিদের জমির মালিকানা নিয়েও ওয়াকফ বোর্ডের সঙ্গে বিতর্কে জড়ান তিনি। তার যুক্তি ছিল, যেহেতু বাবর একজন মুঘল সম্রাট ছিলেন, তাই একজন মুঘল বংশধর হিসেবে জমির উত্তরাধিকারী পাওয়ার অধিকার তারই। তবে পরবর্তীতে এই প্রিন্স ইয়াকুব রাম মন্দির নির্মাণে সমর্থন জানান এবং উপহার দেন 1,80,00,000 রুপি মূল্যের সোনার ইট। সেই সময় টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেন, আমি যেহেতু জমির প্রকৃত মালিক, তাই সেখানে রাম মন্দির নির্মাণে আমার কোনো আপত্তি নেই। বর্তমানে প্রিন্স ইয়াকুব দায়িত্ব পালন করছেন সম্রাট আওরঙ্গজেবের সমাধির মতোয়ালি ও তত্ত্বাবধায়ক হিসেবে। 1700 শতকের এই মোগল সম্রাটের সমাধিস্থলটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর হুমকির মুখে পড়ার পর প্রিন্স ইয়াকুব ভারতের প্রত্নতত্ত্ব জরিপ বিভাগকে ASI এটি রক্ষা করার আহ্বান জানান।